নমস্কার, আদিত্য এডুকেশনাল বাণী মন্দিরের সকলকে স্বাগত। কেমন আছো আমার ছোট ছোট ভাই বোনেরা? দেখো, তোমাদের তো প্রথম সেমিস্টারের পরীক্ষা শেষ হয়ে গেল। আশা করি খুব ভালো পরীক্ষা দিয়েছো তোমরা। শুরু হতে চলেছে দ্বিতীয় সেমিস্টার, এটাতে কিন্তু তোমাদের বড় প্রশ্ন থাকবে। আজকে আমি তোমাদের সংস্কৃত সিলেবাস নিয়ে এসেছি, আর আগামী 2-4 দিনের মধ্যেই তোমরা বাদবাকি ইতিহাস, ফিলোসফি, পল সায়েন্স, বাংলা আর এই সমস্ত সিলেবাস পেয়ে যাবে। আজকে আমি সংস্কৃত সিলেবাস শুরু করছি, আর আগামীকাল থেকে প্রত্যেকটা সাবজেক্টের পাই টু পাই আলোচনা করব সংক্ষিপ্তভাবে। তোমরা একবার পড়ে আমার আলোচনা শুনলেই নিজেরাই দেখবে নোট তৈরি করে লিখতে পারছো। শুরু করি। দেখো, তোমাদের সংস্কৃততে মোট 40 নম্বর থাকবে। 40 নম্বরের দুটো পার্টে বিভক্ত থাকবে, পার্ট 1, পার্ট 2। পার্ট 1-এ আছে সংস্কৃত সাহিত্য, সেখানে 20 মার্কস আছে। আর পার্ট 2-তে থাকছে সংস্কৃত ব্যাকরণ ও সংস্কৃত সাহিত্যের ইতিহাস। ঠিক আছে, এবার দেখো, প্রথমে তোমাদের আমি বলি সংস্কৃত সাহিত্যের মধ্যে কী কী থাকবে। সংস্কৃত সাহিত্যে আছে গদ্য, পদ্য আর দৃশ্যকাব্য বা নাটক। তোমাদের ইউনিট 1-এ আছে গদ্য। গদ্য হলো প্রতিজ্ঞা সাধনম। এটা পণ্ডিত অম্বিকা দত্ত ব্যাস বিরচিত শিবিরাজ বিজয়মের অংশ। এখানে তোমাদের 4টে কোশ্চেনের মধ্যে 3টে কোশ্চেনের উত্তর দিয়ে করতে হবে। প্রতিটা প্রশ্নের মান 2, মোট 6 নম্বর। আচ্ছা, ইউনিট 2-তে থাকছে পদ্য। এখানে 2 নম্বরের 2টো কোশ্চেনের উত্তর দিতে হবে 3টে প্রশ্নের মধ্যে, 4 নম্বর থাকছে এখানে। আর নাটকটা হচ্ছে মহাকবি ভাস বিরচিত দানবীর কর্ণভারম থেকে নেওয়া দানবীর ও কর্ণ। আমরাও পড়েছি, খুব সুন্দর একটা গল্প নাটক। আচ্ছা, এখানে তোমাদের 5 নম্বরের 2টো প্রশ্নের উত্তর করতে হবে, 3টে প্রশ্ন তোমাদের দেওয়া থাকবে। বোঝা গেল? এবার চলে যাচ্ছে পার্ট 2। এখানে আছে সংস্কৃত ব্যাকরণ, সংস্কৃত সাহিত্যের ইতিহাস, 20 নম্বর। আমি 40 লিখে ফেলেছি, এখানে 20 হবে। আচ্ছা, এর মধ্যে থাকছে তোমাদের সন্ধি। আচ্ছা, ইউনিট 3 হয়ে গেল দৃশ্যকাব্য বা নাটক। এবার ইউনিট 4। ইউনিট 4-এর একে থাকছে সন্ধি। সন্ধির মধ্যে কী কী আছে? স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি, বিসর্গ সন্ধি। স্বরসন্ধির মধ্যে তোমাদের রয়েছে জন সন্ধি, অয়াদি সন্ধি। এই সমস্তগুলো তোমরা আমার ভিডিওগুলো ফলো করবে, প্রত্যেকটা পাই টু পাই বুঝিয়ে দেবো, দেখবে তোমাদের আর কোনো অসুবিধাই হচ্ছে না। ব্যঞ্জন সন্ধিতে থাকছে অনুস্বার আর পরস্বর্ণ, পরসবর্ণ। বিসর্গ সন্ধিতে থাকছে উত্তর উত্তরলোপ এবং বিসর্গস্থানে তালবস্য ও মূর্ধন্যস্ব। এরপর আছে তোমাদের শব্দরূপ। শব্দরূপের মধ্যে হচ্ছে অজন্ত শব্দ। অজন্ত যেগুলোর অচ অন্তে আছে, অচ কি পরে বুঝিয়ে দেব, মনে রাখবে স্বরবর্ণান্ত শব্দ। শিশু, ধেনু, মধু, মাতৃ, পিতৃ। আর এই শব্দগুলোর মধ্যে যেমন শিশু, এটা হস্যকারান্ত পুংলিঙ্গবাচক শব্দ। এরকম হস্যকারান্ত অন্যান্য যে সমস্ত পুংলিঙ্গবাচক শব্দ হয় সেগুলোও তোমাদের পড়তে হবে। যেমন মাতৃ, ঋকারান্ত স্ত্রীলিঙ্গবাচক শব্দ, এরকম অন্যান্য শব্দ তোমাদের পড়তে হবে। আচ্ছা, এরপর আমরা আসছি হলন্ত শব্দে। হলন্ত শব্দের মধ্যে রয়েছে রাজন, ভবৎ, কর্মণ, পথিন, গুণিন, দিশ, আত্মন। হলন্ত বলতে হলন্তে যার বা ব্যঞ্জনান্ত শব্দ, হসন্তযুক্ত শব্দগুলোকে আমরা ব্যঞ্জনান্ত শব্দ বলি। আর এর শব্দ যেমন রাজন, অনভাঙান্ত শব্দ। অন্যান্য যে অনভাঙান্ত শব্দ আছে সেগুলো পড়তে হবে। ভবৎ, অধভাঙান্ত শব্দ। বোঝা গেল? তারপর আসছে সংখ্যাবাচক শব্দ। এর আগে তোমরা একমাদ দিয়ে পড়েছো, এবার ত্রি আর চতুর 3টে লিঙ্গে পড়তে হবে। তো বচন হবে না, কারণ এগুলোই তো বচন। আর পড়বে সর্বনামবাচক শব্দ। তার মধ্যে আছে সর্ব, তদ, ইদম, কিম ইত্যাদি। আর তোমাদের ধাতুরূপে পড়তে হবে লট, লং আর লিট, এই 3টে লকারে দা ধাতু, স্থা ধাতু, শ্রু ধাতু, ত্রিশ ধাতু। সব ভিডিও আমি দিয়ে দেব। প্রত্যয় পড়তে হবে তুমুন, সত্যিশানচ আর কৃত্য প্রত্যয়। আচ্ছা, ইউনিট 4, 10 মার্কস। এখানে তোমাদের পড়তে হবে বৈদিক, জাতীয় মহাকাব্য, লৌকিক সংস্কৃত আর সাহিত্যের ইতিহাস। বৈদিক সাহিত্য, এখানে থাকছে তোমাদের 4টে কোশ্চেনের মধ্যে 3টে কোশ্চেনের অ্যান্সার করতে হবে। 2 নম্বরের মোট 6টা কোশ্চেন, মোট 6 নম্বর। যজুর্বেদ, অথর্ববেদ আর বেদাঙ্গ থেকে পড়তে হবে। আচ্ছা,
আর রয়েছে তোমাদের বৈয়াসকি মহাভারত, এখানে রচয়িতা আর বিষয়বস্তুর সংক্ষিপ্ত পরিচয় দিতে হবে। আর সংস্কৃত গীতিকাব্য, এই বৈয়াসকি মহাভারত আর গীতিকাব্য থেকে থাকছে 4 নম্বরের একটা প্রশ্ন। ঠিক আছে, গীতিকাব্যে থাকবে গীতগোবিন্দ আর মেঘদূত। আর রইল প্রজেক্টে কী কী আছে তোমরা একটু দেখে নিও। সবাই খুব ভালো